একটা রোজা যদি ছেড়ে দিয়ে, যেমন এক ওয়াক্তের নামাজ কেউ যদি নষ্ট করে, ওলামা একরাম বলেন যে এক ওয়াক্তের নামাজ যদি কেউ ছেড়ে দেয়, কতদিন ভাই, কতদিন? আর বলেন না, কতদিন জাহান্নামে জ্বলতে হবে? হ্যাঁ বলেন। এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দিই, তো তাই যদি হয়, আর দিনের পর দিন, মাসের পর মাস নামাজ যদি চলে যায়, অবস্থা কি দাঁড়াবে? একটা রমজানের 29-30টা রোজার একটা রোজা যদি নষ্ট করি, ওলামায়ে কেরাম বলেন কমপক্ষে 9 লক্ষ বৎসর জাহান্নামে চলতে হবে একটা রোজার জন্য। 9 লক্ষ। 20 রাকাত তারাবি যদি আদায় করি, তো প্রত্যেক রাকাত, এক রাকাতে 2টা করে সেজদা, প্রত্যেক সেজদার বিনিময়ে 1500 করে আল্লাহ নেকি দেবে প্রত্যেকটা সেজদা। তো 20 রাকাতে 20 দুগুণে 40টা সেজদা, 40 সেজদায় 40 দেড়ে কত হয়? 60,000 নেকি আমার একটা তারাবির বিনিময়ে আল্লাহ আমাকে দেবে। তারপরে তো বাকি আমাল আছে। এই জন্য ভাই, আমাদের সামনে দুনিয়ার ইজ্জত। শেষ কথাটা আমার হাত জোর করে আমি অনুরোধ করছি আপনাদের, আমিও তার মধ্যে আছি, আর আমাদের খাস করে মা বোন, এরা একটু জীবনটাকে পাল্টাক। এদের গর্বে হীরা আসবে, হীরা মণিমাণিক্য তৈরি হবে। এক একটা বাচ্চা হীরা মণিমাণিক্যের চাইতে দামি হবে এরা যদি জীবন তৈরি করে। যদি আল্লাহর দিনকে বুঝে ইবাদতকে নিয়ে দুনিয়াতে চলি, তো দুনিয়াতে আল্লাহ যার পরনে ইজ্জত দেবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাত যাবে। আর যদি আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে দুনিয়াতে নিজের মন মতো চলি, তো আল্লাহ জিজ্ঞাসা করে, আরে কি চাস? বলে গোটা কুচবিহার জেলাটাকে দেবেন? তাহলে হ্যাঁ দেবো। আরো কিছু? বলে গোটা ভারতবর্ষটা দেবেন? বলে দেবো। আল্লাহ গোটা এশিয়া মহাদেশটা দেবেন? তাহলে দেবো। গোটা দুনিয়াটা আমাকে দেবেন? তাহলে হ্যাঁ দেবো। তো গোটা দুনিয়া পেয়ে যদি মনে করে যে তো সবই আর আমার কি ঠেকা, তো আল্লাহ বলছে গোটা দুনিয়া পেয়ে গেছিস তো? বলে হ্যাঁ, চেয়েছিস, পেয়েও গেছিস, কিন্তু 2টা জিনিস দেব না। কটা জিনিস? 2টো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি, ওরে আমার বান্দা বান্দি শুনে নে, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, একটা নিঃশ্বাস শান্তির সঙ্গে নিতে দেব না। দুনিয়ায় তোর জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোর জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে। ওইরকম আল্লাহ জিবরিল কি বললেন? যাও গিয়ে মুসার মাকে বলো বাচ্চাটাকে বাক্সে তালা দিয়ে দরিয়ায়। তো নিজের চোখ কি দেখছে? সাক্ষাৎ মৃত্যু, কিন্তু তার ইয়াকিন কি বলছে? না, আমার জিবরাইল বলেছে এটা তোমার আল্লাহর কথা, আমার আল্লাহর ওয়াদায় নড়চড় হবে না। ওই ইয়াকিন মুসার মা একজন মেয়ে ছেলে ছিল, আমাদের ঘরের মা বোন বউ বেটি যারা আছে তারাও মেয়ে ছেলে, তাদের অন্তরে যদি আল্লাহর প্রতি ওই ঈমান থাকতো, এদের জীবনে নামাজ কাজা হতো না। কেন? আমার আল্লাহ নবীকে দিয়ে খবর দিয়েছে, নবীজি বলে দাও 5 ওয়াক্তের নামাজ যত্নের সঙ্গে আউয়াল ওয়াক্তে এরা যদি পড়ে, দুনিয়ার কোনো জিনিসের এদের আমি অভাব রাখবো না। ইংরেজিতে আমরা বলি রুজি, কিন্তু রুজির যেটা ইংরেজিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো সাস্টেন্যান্স। দুনিয়াতে বেঁচে থাকার জন্য হালাল ভাবে যা কিছু তাদের প্রয়োজন হবে, আমি আল্লাহ নামাজের বিনিময়ে প্রতিটি প্রয়োজন তাদের পূরণ করে দেব। শুধু যদি রুজি হবে, তো এক অন্ধা সাহাবী মেয়ে ছেলের বাচ্চা মরে গেছে, খবর শুনে বাবারা আমার বাচ্চাটাকে কবর দিও না, 1 লোটা পানি আর একটা মসল্লা দাও। উজু করে মসল্লা বিছিয়ে 2 রাকাত ফরজ নামাজ নয়, নফল নামাজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে হাত তুলে বলেছে, এ আল্লাহ তুমি না কোরআনে বলেছো আল্লাহ ইউমিত, আমি ওই আল্লাহ যে হায়াত আর মউত দুটোই দিতে জানি। আমার বাচ্চাকে তোমার মারার ইরাদা হয়েছে, মেরে দিয়েছো। তুমি বলো দোবারা যদি বাঁচাতে চাও তোমার জন্য তো কোনো মুশকিল নেই, কিন্তু আমার এই বাচ্চাটা যদি বড় না হয়, না বাঁচে, আমি তো চোখে দেখি না, বয়সও আস্তে আস্তে বাড়ছে, আমি কার সাহারা নেব? এ আল্লাহ, আমার ফরিয়াদির দোয়া তুমি কবুল করো। দোয়া শেষ হয়নি, মরা বাচ্চা উঠে বসে গেছে হায়াত পেয়ে, মৃত বাচ্চা হায়াত পেয়ে উঠে বসে গেছে। এর নাম রুজি। আমরা হাদিসের মধ্যে কি শুনেছি? যে দুনিয়াতে একটা দেবে, তোমার রুজির অভাব। রুজি বলতে এখানে সাস্টেন্যান্স, যা কিছু ইচ অ্যান্ড এভরি নেসেসিটি দুনিয়াতে বেঁচে থাকার জন্য, ফ্রম বার্থ টু টিল দ্য ডে অফ ডেথ, জন্মের দিন থেকে মৃত্যু অবধি তোমার
হালাল ভাবে দুনিয়াতে বেঁচে থাকার যা কিছু প্রয়োজন, খাওয়া, খাদ্য, কাপড় চোপড়, গাড়ি বাড়ি, বিবি বাচ্চা, স্বামী, যা কিছু প্রয়োজন, আল্লাহ কোনো জিনিসের অভাব রাখবে না। আর যদি আল্লাহ পাকের এই কথার উপরে আমাদের ইয়াকিন থাকতো, কোন পুরুষ কোন মেয়ে ছেলে আমরা আজকের ওই নামাজ কাজা করতাম? বলুন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে যে কথাটা বলেছেন আমরা কতটুকু বুঝেছি? আমাদের ধারণা আল্লাহ নামাজ পড়ার হুকুম করেছে, আল্লাহ আমাদের নামাজ পড়ার জন্য দেয়নি। আমরা একটু ভুল বুঝেছি ওলামা হযরতদের কাছে না যাওয়ার জন্য। আল্লাহ আমাদের নামাজ পড়ার জন্য দেয়নি, আমাদের কিয়াম রুকু সেজদার দ্বারা আল্লাহর যাররা বরাবর কোনো না ইজ্জত বাড়বে না ইজ্জত কমবে। আল্লাহ যে তাগিদ দিয়ে বলল 5 ওয়াক্তের নামাজকে কায়েম করিস, আকিমুস সালাহ, নামাজকে কায়েম করিস, কিসের জন্য? আরে আমার বান্দার বান্দিরা, আমার পেয়ারা নবীর উম্মত আর উম্মতিরা, এত সহজ জিনিসটা বুঝুনি। দুনিয়াতে বেঁচে থাকার জন্য কত কিছুর প্রয়োজন হবে বলো? কম জিনিসের প্রয়োজন হয় বলো তোমরা? তারপরে মরণে, মৌতের আযাব, কবরের আযাব, কিয়ামতের মাঠের আযাব, পুলসারাতের আযাব, মিজানের আযাব, জাহান্নামের আযাব, একদিকে দুনিয়া একদিকে আখিরাত। আমি এই জন্যই নামাজ দিয়েছি, ইয়াস্তাইনু, ইয়াস্তাইনু, চাও আমার কাছে কার কি প্রয়োজন? বিসসাবরে ওয়াস সালাত, নামাজের দ্বারা একটু ধৈর্যের সাথে। নামাজ দিয়েছি আমার কাছ থেকে নেবার জন্য। 2 রাকাত নামাজকে বানাও, ফের দেখো দুনিয়াওয়ালা দেখে নেবে এই 2 রাকাত নামাজে কি আছে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলছে, হে দরিয়া, তোর বুকের উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে, খবরদার। ডোবা তো দূরের কথা, ঘোড়ার খুঁড়ে যেন পানি না লাগে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই আল্লাহ 2 রাকাত নফল নামাজ, ওর মেয়ে ছেলেটি সাহাবিয়া, আমাদের ঘরের মা বোনদের মতো, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে বলছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছো ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার সমস্ত জানদার প্রাণীর রুজি আমি দিই, রুজি দেনেওয়ালা তুমি। তুমি বলেছো আমি ভুকা, স্বামী ভুকা, বাচ্চা বাচ্চিরা ভুকায় বিলবিলাচ্ছে, অথচ তুমি রাজ্জাক, রুজি দেনেওয়ালা। দোয়া ওই সাহাবিয়া মেয়ে ছেলেটির খোদার কসম শেষ হয়নি, হাত মুখে ফেরায়নি। রান্নাঘরে ঘর 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 শোনা, ঘর ঘর কি বিরাম্মা থেকে ইয়ার মার রাখি, দৌড়ে গিয়ে দেখে যে জাতাটাতে গম পেশাই করে উপরের লোহাটা আপনা আপনি ঘুরছে আর ওর থেকে চতুর্দিকে আটা বের হচ্ছে। দিস ওয়াজ সালাত, এই ছিল নামাজ, এ ছিল তাগাত নামাজের। দিস ওয়াজ দ্য পাওয়ার অফ সালাত। নামাজের সেই ক্ষমতাকে আমরা হারিয়ে ফেলেছি কর্মদোষে। যেভাবে নামাজকে তৈরি করবার দরকার ছিল, যখন দাঁড়াবে মনে রেখে দিও তোমার ওই সেজদার জায়গায় আল্লাহর রহমতের 2 পা, তার মাঝখানে সেজদা। তুমি পুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আছো, সাল্লুকা সালাতিল বিদা, এইটাই তোমার জীবনের শেষ নামাজ। শেষ নামাজ মনে করে পড়িও। শেষ নামাজটা কেমন? শরীর একদম অচল, আর বোধহয় নাতিন জায়গানা নিয়ে আসনি নয়, বাসিং তো না শেষ দেখা দেখুন হয়, বাসিং তো না মুগানা কবিতুলের গোস্ত রান্না করিয়া না শেষ খানা খোয়া দিনে নয়, বাসিং তো না শেষ খানা, শেষ দেখা তৃপ্তি সহকারে দিল মন লাগিয়ে। আমার আপনার নবী ওই কথাটাই বোঝাতে চেয়েছিলেন, সাল্লুকা সালাতিল বিদা। কোরআন যখন তেলাওয়াত করতে বসো, দিলকে বলিও, এই দিল, পিছনের যত তেলাওয়াত খোদার কাছে কবুল হয়েছে হয় নাই জানি না, অন্ততপক্ষে এই সময় যে তেলাওয়াতটা করতে যাচ্ছি এইটাই হয়তো আমার জীবনের শেষ তেলাওয়াত, আর হয়তো করতে পারবো না। অন্ততপক্ষে আমার আল্লাহ যেন এমনভাবে তেলাওয়াত করি, আমার এই তেলাওয়াতটা আল্লাহ যেন কবুল করে, আমার আগের আর পিছের গুনাহ যেন মাফ করে দেয়। তুমি যখন তাসবিহ পড়ো ওই নিয়তে করিও, যে কোনো আমাল ইবাদত তুমি করো জীবনের শেষ আমাল মনে করে করিও, দিল মন লাগিয়ে, দিল মন লাগিয়ে। তো মুসা আলাইহিস সালামের মা কি বললেন? আমার আল্লাহ বলেছে, বাক্সে ভরালো, দরিয়ায় ফেলে দিল, লম্বা ঘটনা। আল্লাহ পাক ও বাচ্চাকে তার কোলে ফেরত দিলেন, তার কোলে।
ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে এমন এক জায়গায় ছোট্ট বাচ্চার দুধ পিতা হওয়া ইসমাইলকে কোলে দিয়ে চলে যাচ্ছে। জায়গাটা কেমন, যেখানে ছেড়ে যাচ্ছে এদিকে 100 মাইল, এদিকে 100 মাইল, পিছনে 100 মাইল, এদিকে 100 মাইল, কম বেশি চতুর্দিকে 100 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর, লোকজন, খাবার দাবার, দোকান পসার কিচ্ছু নেই। ওই জায়গায় বিবির বয়স হাজরার 24 বছর, কোলের বাচ্চা ইসমাইল 6 মাস। দুধ পিতা হওয়া বাচ্চাকে কোলে দিয়ে স্বামী ওইখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, যেখানে বাড়ি ঘর, খাবার দাবার খুব ভালো করে বুঝি, আমার আল্লাহকে চিনি। চলে যাচ্ছে, যখন চলেই যাচ্ছে মা হাজরা জিজ্ঞাসা করছে, স্বামী দাঁড়াও, আমি কি এমন অন্যায় তোমার করেছি যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? মৃত্যুর মুখে আমাকে, আমার বাচ্চাকে ঠেলে দিয়ে চলে যাচ্ছ, ফেলে দিয়ে চলে যাচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো জবাব নেই। এবারে দ্বিতীয়বার মা হাজরা বলছে, আমরা খুব দোয়া করছি আল্লাহর কাছে, এ আল্লাহ, মা হাজরার ওই কথাটার জন্য আমাদের মুসলমানদের, সারা দুনিয়ার 225 কোটি মুসলমানের প্রত্যেকটা মা বোন বিবি বেটিরা বোঝে, আর তাদের জবান থেকে যেন এই কথাটাই বার হয় যা মা হাজরা বলেছিলেন। খুব দিল থেকে দোয়া হচ্ছে তামাম দুনিয়ায়, আমাদের ঘরের মা বোনে এরাও ইমানওয়ালি, উনিও ইমানওয়ালি, মা হাজরা একজন ইমানওয়ালি মেয়ে ছেলে, আমার মা, আমার বিবি, আমার বেটি, এরা কারা? ইমানওয়ালি। এই আল্লাহ, যে কথাটা মা হাজরা বলেছিল ওই কথাটা যেন আমাদের ঘরের, সারা দুনিয়ার মুসলমানদের ঘরের মা বোন বিবি বেটিদের জবান থেকে যেন বার হয়। দ্বিতীয় কি জিজ্ঞাসা করছে, স্বামী তুমি যে এইভাবে আমাকে আমার কোলে বাচ্চা দিয়ে চলে যাচ্ছ, এটা কি আল্লাহর হুকুম? ভালো করে বুঝি, এটা কি আল্লাহর হুকুম? এই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে যাচ্ছ? তো কিতাবে এসে উনি কোন উত্তর দেয়নি, মাথাটা এইভাবে করেছে, এর মানে হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহর হুকুম। আমি যে তোমাকে এই অবস্থায় নত, তুমি বিবি আমার, অনেকদিন পরে ছোট বাচ্চা, এই বাচ্চা আমাকে আল্লাহ দিয়েছে, 82 বছর বয়স, 84 বছর বয়স, কতটা মহব্বত থাকতে পারে, আর ওই অবস্থায় ছেড়ে চলে যাচ্ছি, এটা আল্লাহর হুকুমে, আমি নিজের ইচ্ছা করিনি। মা হাজরা ওই সময় জবাব দিয়েছে, ও স্বামী শুনে নাও, এটা যদি আমার আল্লাহর হুকুম হবে, তুমি নিশ্চিন্ত চলে যাও, আমাকে আর আমার বাচ্চাকে আমার আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে। এই কথাটা আমাদের মা বোনদের মুখ থেকে কবে আসবে আল্লাহই জানে। কোথায় দাঁড়িয়ে বলছে এই কথাটা? মৃত্যুর মুখে, লোকজন, খাবার দাবার 100 মাইল, আমাদের ঘরে বাড়ি গাড়ি, কাপড় চোপড়, গয়নাগাটি, ধান চাল, খাবার দাবার কি নেই, সেখানে দাঁড়িয়েও মায়েরা, আমাদের বোনেরা ও কথা বলতে পারছে না। তোমরা মসজিদে চলে যাও, আল্লাহর রাস্তায় চলে যাও, দিনের জন্য চলে যাও, চিন্তা করো না। আরে ওখানে মৃত্যুর মুখে যদি মা হাজরাকে আর তার ছোট বাচ্চা 6 মাসের ইসমাইলকে হেফাজত করতে পারে, আমাদের তো সবকিছুই আছে, আল্লাহ আমাদের হেফাজত করে দেখিয়ে দেবে। এর নাম হচ্ছে ঈমান। যেভাবে মুসলমান নিজের চোখে কি দেখছে, বাচ্চার মৃত্যু, একদিনের বাচ্চা, বাক্সে তালা, ফেদ্দরিয়া, কিন্তু খবরটা কি ছিল? এ বাচ্চা তোমার কোলে ফেরত আসবে, আল্লাহ ফেরত দিয়েছে, ফেরত দিয়েছে। এইভাবে জীবনের প্রত্যেকটা আমাল, নামাজকে, তেলাবাতকে, জিকির আসগারকে, নবীর পেয়ারি সুন্নতকে, হুজুর ওয়ালা আখলাককে নিয়ে দুনিয়াতে চলার চেষ্টা করতেই হবে। কেন? যদি কোনো পুরুষ অথবা মেয়ে ছেলে বলে আমি তো মরবো না, আমি তো মরবো না, যদি কেউ বলার সাহস রাখে, যদি কাউকে মরতে না হয় তাকে কিচ্ছু করতে হবে না, না ঈমান, না নামাজ, না রোজা, না তো কিচ্ছু দরকার। যদি মরতে না হয় কিচ্ছু করতে হবে না। যদি বলেন না মরণ তো হবেই, মরণ যদি হয় তো কিছু করণ আছে, মরণ যদি হয় কিছু কর্ম আছে, কিছু কাজ। याद रख ले, सुन ले अच्छी तरह से, जैसी करनी ऐसी भरनी। करना है तो करके देख, अरे जन्नत भी है, दोजख भी है, देखना है तो मर के देख। মাটির নিচে চলে যাও, দুনিয়াতে ইতরিয়েছিলে, মজা ঘুরিয়েছিলে,
কিসের নামাজ, কিসের রোজা, কিসের পর্দা, কিসের বাচ্চাদের তালিম তরবিয়ত, কিসের নবীর সুন্নত তরিকায় চলা দেখতে চাও? খালি দু কদম বাড়িয়ে কবরের গাড্ডায় গিয়ে নাম, বুঝে আসবে। আর কবরের গাড্ডায়ও নামতে হবে না, ওই তোমার ঘরে তোমার বিছানায় আল্লাহ বুঝিয়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল মনে আছে? এ আমার উম্মত আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার নসল, অর্থাৎ আমার বেটার যে নসল আসবে, শোনে নাও, আমি যে চেহারা ইমামুল ইব্রাহিম খলিলুল আল্লাহর দোস্ত, আমি আল্লাহর খলিল হয়ে আজরাইলের যে চেহারা আমি দেখেছি, কিন্তু আমার কিতাবে জাহান্নামের আযাব এই 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 এই, যেমন আমাদের নবীজি বলেছেন, এক একটা পুরুষ এক একটা মিসলের উপরে জাহান্নামে 17 রকমের আযাব একসঙ্গে চাপানো হবে। সাপ কাটবে, বিষাক্ত সাপ কাটবে, আগুনে জ্বলবে, ফেরেশতারা হাতুড়ি দিয়ে পেটাবে, লোহার শিকল গরম করে মুখের ভিতর দিকে ঢুকিয়ে পায়খানা রাস্তা দিয়ে বার করে বাঁধা হবে। জক্কুম নামের কাঁটাদার 1000 বছর খিদায় চিল্লাতে চিল্লাতে আল্লাহ পাক 1000 বছর পরে বলবে, জক্কুম নামের কাঁটাদার বিষাক্ত গাছ খাইয়ে দাও। বিরিয়ানি নয়, বাড়ির পাকানো পোলাও নয়, মা বোনেরাও ভালো করে শুনি, পিঠা পোলাও বিরিয়ানি নয়, জক্কুম নামের কাঁটাদার গাছ, কাঁটায় ভরা, ওইটা খোরাক হবে তোমার। আচ্ছা, এই কাঁটাদার গাছটা খেলে কি হবে? আল্লাহর নবী বলছে, ওই কাঁটার একটা কাঁটা হাতে নাও, একটা কাঁটা, আর জমিনের উপরে একটু ছুঁয়ে দাও, ওই কাঁটার মধ্যে যে বিষ আছে, আমি নবী বলছি গোটা দুনিয়া চলে যাবে, গোটা দুনিয়া জ্বলে যাবে। ওই কাঁটাগুলোর একটা কাঁটার মাথায় যে বিষ আছে, ওই তোমাকে খাওয়ানো হবে। গলার মাঝখানে গিয়ে চতুর্দিকে কাঁটাগুলো গলায় আটকে গিয়ে গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। তখন চিৎকার করবে, আল্লাহ মরে গেলাম, আল্লাহ গো মরে গেলাম, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ কই তুমি, আল্লাহ একটু দয়া করো, আল্লাহ বাঁচাও, মরে গেলাম। 1000 বছর চিল্লাবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও, বেচারি মরে যাচ্ছে, পিয়াসে জান বেরিয়ে, যাও যাও। আল্লাহ কি খাওয়াবো? আল্লাহ উত্তর দিবে, হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের আগুনে পানি গরম করো, আর জাহান্নামীদের রক্তের দুর্গন্ধ যুক্ত পচা পুঁছ জাহান্নামের আগুনে গরম করে ওর কাছে নিয়ে গিয়ে খাইয়ে দাও। দুনিয়ার জীবন সামলে চলো, আল্লাহকে চিনতে চেষ্টা করো। একটা সেকেন্ড ইবাদত থেকে নিজেকে নষ্ট করে বরবাদ করিও না জীবনটা। আমার ইবাদত এইরকম নবীকে দিয়ে মজাক করার জন্য দেইনি। একটা দিন আসছে পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না, যখন ওই গরম পানি হামিম আর গাসসাক জাহান্নামীদের পচা পুঁছ দুর্গন্ধযুক্ত রক্তে গরম করে জাহান্নামের আগুনে 1 মাইল দূরে থাকবে, পেয়ালাতে করে আনতে থাকবে গামলায়, 1 মাইল দূরে থাকতে ওর তাপ ওর কলিজায় লাগবে। আল্লাহ আল্লাহ আমার পিয়াস মিটে গেছে, আল্লাহ আল্লাহ ফেরেশতাকে বলো আমাকে খেতে হবে, আমি খাবো না, ও জন্য ওইদিকে নিয়ে যায়। আল্লাহ আমার পিয়াসা শেষ হয়ে গেছে, আমার পিপাসা শেষ হয়ে, ওকে বলো ও জন্য নিয়ে যায়। ফেরেশতা উত্তর দেবে, এটা তো ফয়সালা হয়ে গেছে তোমাকে খাওয়ানো। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গামলা এনে গরম পানি আর পচা পুঁছ এনে যখন তার ঠোঁটে লাগানো হবে, গিলবে না তখন, খালি ঠোঁটে লাগানো হবে গরম পানির ছোঁয়া আর পচা পুঁজের ছোঁয়া। আল্লাহর পেয়ারা রাসূল দেখিয়ে দিয়েছেন, নিজের ঠোঁট, নিচের এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের পাতায় গিয়ে পড়ে থাকবে, আর উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে পিঠে গিয়ে পড়ে থাকবে। This will be position of you on the day of resurrection, so try to remember it. কে তুমি যে মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাবে? আছে কোন রাস্তা? Every soul will taste of death. সবাইকে মৌতের মজা চাকতে হবে। তুমি চাই ঝুপড়িওয়ালা হও আর কুরসিওয়ালা হও, ফিরে আসতে হবে আমার কাছে ওই মৃত্যুর রাস্তা দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? কত বড় আল্লাহর নবী, আল্লাহর দোস্ত। আজরাইলের আমি যে চেহারা দেখেছি, এরপরে কবরে, কিয়ামতে, মিজানে
পুলসরাতে জাহান্নামে 1000 বছরের পাপীদের জন্য আর কোনো আযাবের দরকারই নেই। আমি তার যে চেহারা দেখেছি, পা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, পুরো মাথা কালো চুল দিয়ে ভরা, পায়ের পাতা পর্যন্ত পড়ে আছে, জবানের এক একটা করে আওয়াজ বিজলির মতো, নাক আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে, নাক আর মুখ দিয়ে আগুনের শলা, যেরকম কামানের শলা বেরোয় দ্রুম, ওই রকম আগুনের শলা। হাত আর পায়ের নখগুলো ধারালো তলোয়ার, দেখলে কলিজা পর্যন্ত শুকে যায়। পা জমিনে, মাথা 7 আসমানের উপরে, নাক মুখ চোখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে সমানে, মাথার চুল ওই 7 আসমান থেকে পায়ের নিচে পড়ে আছে, হাত পায়ের নখ ধারালো তলোয়ার, আওয়াজ বজ্রের মতো। আমি দেখে বেহুশ হয়ে গেছি, এত বড় নবী আমি দেখে বেহুশ হয়ে গেছি। আজরাইল তাড়াতাড়ি করে নিজের চেহারা বদলে মানুষের চেহারা নিয়ে পানি এনে পানির ঝাপটা দিতে 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 ইব্রাহিম খলিলুল্লাহর হুশ হয়েছে। হায়, ওই আজরাইলের ওই চেহারা দেখতে হবে। শুধু জীবনটাকে যদি একটু ফাঁকি দিই তো তোমার আর দুঃখের সীমা থাকবে না। কত বড় দয়ালু আল্লাহ। কবরে যাওয়ার পরে ফের মৌতের টাইমে, ফের কিয়ামতে কোথায় কি প্রশ্ন, কি অবস্থা, সব আগাম ফাঁস করে, সব কোশ্চেন আল্লাহ নিজে ফাঁস করে দিয়েছে। বান্দা বান্দাই যেন তৈরি হয়ে আসে, তৈরি হয়ে। নবীজি জিজ্ঞাসা করছেন, মৃত্যুর আযাব দেখেছ? না। বলছে, শোনো, একটা বড় গামলায় কড়াইয়ে তেল গরম করতে 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 লাল টকবক 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 করে ফুটছে, লাল টকবক করে। একটা পাখি, বত্তা পাখিকে ধরে ওই গরম তেলে ফেলে দাও, বড় কড়াইয়ের তেল। আচ্ছা তোমরা বলো তো, ওই পাখিটা যদি গরম তেলে পড়ে মরেও যেতে না পারে, উড়েও যেতে না পারে, এই পাখিটার কি অবস্থা হবে? খুব ঠান্ডা মাথায় চিন্তা করবো, ওই ছবিটা চিন্তা করি। টকবক টকবক করে বড় কড়াই, এক কড়াই তেল গরম করতে 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 লাল টকবক, ওই বড়া ভাজার তেলের চাইতে আরো অনেক বেশি গরম। আর ওখানে একটা বত্তা জীবিত পাখিকে ফেলে দেওয়া হলো, পাখিটা উড়েও যেতে পারছে না, মরেও যেতে পারছে না, এই পাখিটার অবস্থা কি হবে? আল্লাহর নবী সাহাবাদের চোখে পানি এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা অবর্ণনীয় আযাব। বলছে, আমি নবী বলছি, মৃত্যুর আযাব এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি হবে।